আসসালামু আলাইকুম দেয়ার ফুয়াদ হিয়ার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। অনেক সময় কিন্তু কোড ব্লকসের মধ্যে আমরা এরকম ইরর মেসেজ দেখি যে কম্পাইলার ইজ নট ডিটেক্টেড, বা এই টাইপের ইরর মেসেজ কিন্তু আমরা অনেক সময় দেখি, বা এই টাইপের হচ্ছে ইনভায়রনমেন্টাল ইরর মেসেজ কিন্তু আমরা অনেক সময় দেখি। সো এরকম ইরর মেসেজ দেখলে কিন্তু আমরা কোডগুলা রান করতে পারবো না, কারণ কম্পাইলারের কাজই হচ্ছে আমাদের লেখা কোডগুলাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা। সো আমরা যদি সেই কম্পাইলারই যদি না থাকে তাহলে তো আমরা কোডগুলা রান করতে পারবো না ঠিক মতো। সো এরকম ইরর মেসেজ যদি আপনি দেখেন তাহলে কীভাবে ফিক্স করবেন সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। সো উইদাউট মোর এনি কথাবার্তা, বিসমিল্লাহ। তো কম্পাইলার ডাজ নট ডিটেক্টেড বা এই ধরনের মেসেজ যদি আপনারা দেখেন তাহলে মেইনলি আমাদের হচ্ছে দুইটা জিনিসের কারণে হইতে পারে। প্রথমত হচ্ছে আপনার কোড ব্লকসে যখন আপনি ইনস্টল করেছেন তখন হয়তো বা কম্পাইলার সহ যে ফাইলটা ছিল ওইটা ইনস্টল করেছেন, বাট ওইটা কোনো কারণে হয়তো বা পাচ্ছেন না, এর জন্য হইতে পারে। অথবা আপনার কম্পিউটারে যদি হচ্ছে আপনি যখন কোড ব্লকসটা ডাউনলোড করেছেন তখন কোড ব্লকসের কিন্তু দুইটা ভার্সনে ডাউনলোড করা যায় আর কি। একটা হচ্ছে যেটার মধ্যে কম্পাইলার সহ একটা আছে, আর একটা হচ্ছে কম্পাইলার ছাড়া। সো আপনি যদি কম্পাইলার ছাড়া যে ফাইলটা ছিল সেটা ডাউনলোড করেন এবং সেটা যদি আপনার কম্পিউটার ইনস্টল করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ম্যানুয়ালি আবার আপনাকে কম্পাইলারটা ইনস্টল করে আপনাকে কানেক্ট করতে হবে। তো ওইটা যদি করেন সেই ক্ষেত্রে নর্মালি এরকম ইরর মেসেজ আসবে। তো প্রথমেই আমরা যে জিনিসটা করব, একদম সিম্পল ওয়েতে সলিউশন দ্বারা আমি চেষ্টা করতেছি, দুইটা ওয়ে দেখাবো এবং এই দুইটা ওয়ে অ্যাপ্লাই করলে আশা করছি আপনার সলিউশন হয়ে যাবে। তো প্রথমে আপনারা কোড ব্লকসটা ওপেন করবেন। কোড ব্লকসটা ওপেন করার পরে দেন হচ্ছে সেটিংয়ে যাবেন অ্যান্ড এইখান থেকে কম্পাইলার এই অপশনে যাবেন। এই অপশনে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে GNU/GCC কম্পাইলার এটা সিলেক্ট করা আছে কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার এটা সিলেক্ট করা থাকবে না। তো আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে রিসেট ডিফল্টস, এই বাটনে ক্লিক করবেন, দেন ইয়েস বাটনে ক্লিক করবেন, দেন ইয়েস বাটনে ক্লিক করবেন। ওকে, তো এরপর যদি হচ্ছে আপনারা দেখেন যে এখানে GNU/GCC কম্পাইলার দেখাচ্ছে এবং আপনি ওকে প্রেস করার পরে আপনি যদি একটু একটা কোড রান করে দেখেন, সেই ক্ষেত্রে যদি সাকসেসফুলি রান হয় তাহলে তো সলিউশন হয়ে গেল। আর যদি এটা করার পরে না হয় তাহলে হচ্ছে আপনার কোড ব্লকস সম্ভবত কম্পাইলারের যে ফাইলটা আছে সেটা পাচ্ছে না। তো রিসেট দেওয়ার পরেও যদি হচ্ছে কম্পাইলার না ডিটেক্ট করে তাহলে বুঝতে হবে আপনার কোড ব্লকসটা কম্পাইলার ফাইলটা পাচ্ছে না, বা আপনার কম্পিউটার থেকে কম্পাইলার ফাইলটা সে নিতে পারতেছে না, বা আপনার কম্পিউটারে কম্পাইলার ফাইলটা নাই। ওকে, তো তাহলে কি করব? তাহলে সিম্পল ওয়েতে আমরা যেভাবে সলিউশন করতে পারি সেই বিষয়টা দেখব। তো যেভাবে করব সেটা হচ্ছে প্রথমে আমরা এই কোড ব্লকসটাকে আনইনস্টল করব। তো কোড ব্লকসটাকে আনইনস্টল করার জন্য আমরা স্টার্ট মেনুতে গিয়ে প্রোগ্রাম লিখব, অ্যাড অর প্রোগ্রামস যেটা আছে এখানে যাব এবং এইখান থেকে আমরা হচ্ছে কোড ব্লকসটা আনইনস্টল করে দিব। ওকে, সো প্রথম কাজ হচ্ছে আমাদের কোড ব্লকসটা আনইনস্টল করে দেওয়া। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কোড ব্লকসটা আনইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা একটু দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পরে আমরা সি ড্রাইভে যাব, দেন হচ্ছে প্রোগ্রাম ফাইল এর মধ্যে যাব এবং এইখান থেকে কোড ব্লকসের যদি কোনো ফাইল থাকে মানে ফোল্ডার থাকে সেটা আমরা ডিলিট করে দিব। অটোমেটিকলি হচ্ছে ডিলিট হয়ে যাওয়ার কথা, কোনো কারণে যদি ডিলিট না হয় সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিবেন। ওকে, তো এখন আমরা যেটা করব, গুগলে যাব, গুগলে গিয়ে কোড ব্লকস লিখে সার্চ করব। দেন আমরা codeblocks.org এই ওয়েবসাইটে যাব এবং এখান থেকে ডাউনলোডস এখানে যাব। এখান থেকে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এখানে ক্লিক করব। এরপর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আমরা এখানে দেখতে পারবো কোড ব্লকসের অনেকগুলো ভার্সন আছে। তো আমরা যেটা করব মেইনলি সেটা হচ্ছে এই যে কোড ব্লকস দেওয়ার পরে যেখানে হচ্ছে MINGW আছে এই ফাইলটা আমাদের হচ্ছে মেইনলি ডাউনলোড করতে হবে, এই EXE ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে। নর্মালি যেটা আছে এটা ডাউনলোড করলে হবে না, কারণ এটার সাথে কম্পাইলারটা অ্যাটাচড নাই। এর জন্য আমরা হচ্ছে এই MINGW যেটা আছে এই ফাইলটা ডাউনলোড করব। তো এটা করার জন্য প্রথমে আপনাকে চেক করতে হবে আপনার কম্পিউটারটা কত বিটের আছে। আপনার কম্পিউটার যদি 32 বিটের হয় তাহলে 32 বিটের যেটা আছে এই ফাইলটা আপনি ডাউনলোড করবেন, আর যদি 64 বিটের হয় তাহলে আপনি এই ফাইলটা ডাউনলোড করবেন। তো এটা চেক করার জন্য আপনি যদি হচ্ছে দিস পিসিতে যান অ্যান্ড এখান থেকে প্রপার্টিসে যান তাহলে আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন খুব সহজেই যে আপনার কম্পিউটারটা কত বিটের। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 64 বিটের। আরেকভাবে দেখা যায় সেটা হচ্ছে আপনাকে স্টার্ট মেনুতে যেতে হবে, দেন এখান থেকে হচ্ছে সেটিংয়ে যেতে হবে এবং এইখান থেকে আপনি অ্যাবাউট ইউর পিসি এখানে যদি যান তাহলে আপনি দেখতে পারবেন, মানে এই অপশনটাতে আর কি আসার আরেকটা ওয়ে আর কি। তো এখানে আসলে আপনি দেখতে পারবেন 64 বিট না 32 বিটের কম্পিউটার আপনার, সেই বিষয়টা আপনি দেখতে পারবেন, মানে আপনার অপারেটিং সিস্টেমটা কত বিটের। তো এখানে আমরা কম্পিউটারে যেহেতু 64 বিটের, তো আমি 64 বিট ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা এই যে MINGW যেটা আছে সেটআপ,
.exe ফাইল, সেই জিনিসটা আমরা হচ্ছে ডাউনলোড করতে যাচ্ছি। তো এর জন্য আমরা এইখানে প্রথমে দুইটা অপশন দেখতে পাচ্ছি, দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছি ডাউনলোড করার। তো প্রথম অপশনটা আমরা ট্রাই করছি। এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আরেকটা ওয়ে হচ্ছে বা আরেকটা যে লিঙ্ক আমরা দেখতে পাচ্ছিলাম তার ডান দিকে, তো এইখানে ক্লিক করলে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর হচ্ছে আমাদের ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা হচ্ছে দেখতে পারবো ফাইলটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা দুইটা ওয়েবসাইটে ট্রাই করবেন যেটা দিয়ে ডাউনলোড হয় আর কি। ওকে, তো এখন আমি হচ্ছে ডাউনলোড ট্যাবে যাচ্ছি। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো এখন আমি এই CodeBlocks-টা ইনস্টল করার জন্য আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করব, দেন রাইট বাটনে ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব, এরপর ইয়েস দিব, এরপর নেক্সট বাটনে ক্লিক করব, আই অ্যাগ্রি, নেক্সট, ইনস্টল। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলে আমরা দেখতে পারবো আমাদের কম্পিউটার এটা ইনস্টল হয়ে যাবে। তো এইটা কতক্ষণ টাইম নেবে এটা ডিপেন্ড করবে আপনার কম্পিউটার কনফিগারেশনের উপর। আপনার কম্পিউটার কনফিগারেশন যদি ভালো হয় তাহলে খুব দ্রুতই ইনস্টল হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার ইনস্টল করা হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা এখন যদি ইয়েস বাটনে ক্লিক করি তাহলে CodeBlocks-টা ওপেন হবে, আর নো বাটনে ক্লিক করলে CodeBlocks-টা ওপেন হবে না। আমরা স্টার্ট মেনুতে গিয়ে আমরা হচ্ছে ওপেন করতে পারবো। তো আমরা সিম্পলি ইয়েস বাটনে ক্লিক করছি, আর এটা নিচ থেকে নেক্সট বাটন দিয়ে ফিনিশ করে দিচ্ছি ইনস্টলের প্রসেসটা। আচ্ছা, তো এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের CodeBlocks-টা কিন্তু আমাদের কম্পিউটার ইনস্টল হয়ে গিয়েছে। এখন যদি আমি সেটিংয়ে যাই, দেন কম্পাইলার অপশনে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের এই কম্পাইলারটা ডিটেক্ট করেছে। তো আমরা এখন কোড রান করলেও কিন্তু আমরা দেখতে পারবো সেটা কিন্তু রান করবে। আমি একটা এমটি ফাইল নিচ্ছি অ্যান্ড এখানে আচ্ছা আমি একটা ফাইল ওপেন করছি। এখানে কোড না লিখে আমার হচ্ছে অলরেডি যে সি প্রোগ্রাম আছে সেটা আমি সিম্পল একটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। সো hello.c যেটা আছে এটা ওপেন করছি। ওকে, তো আমি এটা এখন বিল্ড করতেছি, রান বাটনে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সাকসেসফুলি রান হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি প্রসেস। আপনার হচ্ছে কীভাবে কম্পাইলার যদি ডিটেক্ট না করে বা এরকম মেসেজ দেখলে বা এরকম ইরোরে বা এরকম সমস্যা ফেস করলে কম্পাইলার ডিটেক্ট করতেছে না, এরকম ইরোর মেসেজ যদি আপনারা দেখেন বা এরকম সমস্যা ফেস করেন তাহলে এইভাবে করে আপনি সমাধান করতে পারেন। প্রথম সমাধান হচ্ছে সেটিংয়ে যাবেন, দেন কম্পাইলারে যাবেন, অ্যান্ড এইখান থেকে আপনি রিসেট ডিফল্ট এই বাটনে ক্লিক করবেন, দেন ওকে করে দিলেই হয়ে যাবে। যদি আপনার কম্পিউটারে অলরেডি কম্পাইলার ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে আর কি। যদি এরকম করার পরেও সমাধান না হয় তাহলে আপনি আপনার অলরেডি যেটা ইনস্টল করা আছে এটা আনইনস্টল করে দিবেন, অ্যান্ড দেন আপনি গুগল ক্রোম থেকে MINGW মানে যেটা কম্পাইলার সহ যেটা আছে এইটা এনশিওর করে ওই ফাইলটা ডাউনলোড করবেন এবং ওই ফাইলটা আপনার কম্পিউটারে ওই CodeBlocks-টা ইনস্টল করবেন। তাহলে আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যার দ্রুত সমাধান পাওয়ার জন্য জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।